আজকে আমরা যে গাড়িটা নিয়েছি সেই গাড়ির পুজো দিতে যাব বনগাঁতে। সামনেতে সরে দাও। এই তো হ্যাঁ ঠিক আছে, এই তো সুন্দর চালাচ্ছে। চলে যাও। যাবো সামনে কালীতলা, তো সেখানে গিয়ে বাকি পুজোটা আজকে কমপ্লিট করব। আর তোমাকে দেখে কতদূর নিয়ে যেতে পারি। হ্যাঁ না দেখতে আরো বেশি না, চলো তোমরা যাও, আমি ঠান্ডা করে নিয়ে আসছি। যাও। দেখো ফাইনালি আমরা মায়ের মন্দিরের ঠিক অপোজিট সাইডে যে দোকানটা আছে ওই দোকান থেকে আমরা গাড়ির জন্য মালা নেব। তো তোমরা কমেন্টে জানাও কোনটা ভালো লাগে। তো ওই মাইকের একটা জিনিস হারিয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছ বাইরে এটা। আর ওখানে নাম আর গোত্র দুটো লিখে দিয়ে আসতে হয়েছিল, তো আমরা অভ্র বিশ্বাসের নাম লিখেছি। সবাইকে ওয়েলকাম আবারও নতুন একটা ফ্রেশ ব্লগে। আর আজকে আমরা সকালে দুজন দেখতে হচ্ছে রেডি হয়ে গেছি, আর তার সাথে সাথে আমাদের ভাইও রেডি হচ্ছে। ভাইয়ের হাতে ক্যামেরা আছে, মা রেডি হচ্ছে। কারণ কি বলো, অব্র রেডি এক্ষুনি হয়ে যাবে। হ্যাঁ অব্র রেডি হবে, কারণ আজকে আমরা যে গাড়িটা নিয়েছি সেই গাড়ির পুজো দিতে যাব বনগাঁতে, তার জন্যই রেডি হয়েছি, তাই না? বনগাঁ 7 ভাই কালীতলা যাব। হ্যাঁ 7 ভাই কালীতলায় যাব পুজো দিতে, গাড়ির পুজো দিতে। ভাবছি আগের দিনই ভেবেছিলাম যাব, বাট আরেকটা কাজও আছে বনগাঁয়, তার জন্য আজকেই যাচ্ছি, তাই না? চলো তো চলো এখন গুছিয়ে নিই। এখন আমার চুল বাঁধা হয়নি, আর মাও রেডি হচ্ছে, আর অব্র ঘুমাচ্ছে। ওকে ব্যাগ নিতে হবে, ব্যাগে উপরে জল টল নিতে হবে। হ্যাঁ নিতে হবে, সবকিছু প্রায় কমপ্লিট। আর যেহেতু আমরা 5 জন যাব, মা যাবে, ভাই যাবে, আমি যাব, তোমার দাদা যাবে, আর আমাদের অভ্র যাবে। তো স্কুটিতে তো 2 জন ধরবে কি, অভ্রকে দিয়ে 3 জন ধরবে। না 3 জন ধরবে, কিন্তু 3 জনও ধরবে, কিন্তু মা আর ভাই যাবে গাড়িতে, আর আমরা যাব স্কুটিতে। চলো চলো। তো দেখো আমরা রেডি হয়ে গেছি, অব্র কিন্তু স্নান করে একদম কমপ্লিট, শুধু প্যান্টটা পরলে হয়ে যাবে। আর মা দেখো ওই যে চলে যাচ্ছে, মা আর ভাই টোটোতে যাবে, যেহেতু তার জন্য টোটো ভাই দাঁড় করিয়েছে, তাই মা তাড়াতাড়ি করে চলে গেল। চলো আমরা বাবুকে প্যান্ট পরিয়ে চলে যাই, ও এটা নেবে তার জন্য। আর আমাদের গাড়ি কোথায়, যে গাড়ি পুজো দেবো? গাড়ি ওই দিকে আছে, ওই তো। ও আচ্ছা, চলো 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 চলো। দিদা যাবে না, দিদা বাড়িতেই থাকবে, আমরা যাই পুজোটা দিয়ে আসি। চলো চলো। মা আর ভাই তো বেরিয়ে গেছে, এবার আমরা যাব। চলো তাড়াতাড়ি চলো। আর তোমার দাদা যেটা বললো যে স্কুটিতে অভ্রকে নিতে হবে না, যেহেতু টানা রোদ, তাড়াতাড়ি চলো, তাহলে টোটোতে মার কাছে দিয়ে দেবো। তো দেখো আমরা দুজনে স্কুটিতে উঠে গেছি, আর এদিকে দেখো গুল্লু রয়েছে দিদার কাছে। কিভাবে ধরেছো? ও আসবে তার জন্য ওরকম করছে। চলে আসো। তো চলো চলো চলো, ওকে নিয়ে নি। হ্যাঁ চলো। যাবে তুমি? ও মনে করছে আমাকে নিচ্ছে না কেন, ওই দেখো বকা দিচ্ছে। তো এই যে গুল্লু উঠে গেছে টোটোতে মায়ের কাছে। চলো, দেরি হবে নাকি? হ্যাঁ মার কাছে আছে। চলো চলো চলো, তুমি চলো, দেখলে কান্না করবে এখানে। চলো 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 তাড়াতাড়ি। ও টোটোতে উঠে গেছে, কিন্তু ও টোটোতে না উঠবে না, ও আমাদের সাথে যাবে। কিন্তু আমাদের সাথে গেলে প্রবলেম হচ্ছে দুটো। থাক, মা রয়েছে, অসুবিধা হবে না। প্রবলেম হলে তো আমরা আছি, আবার আমাদের কাছে দিয়ে দেবে। ওর মানে ওর দুটো প্রবলেম হচ্ছে যে এখানে থাকলে একটা তো রোদ লাগছে, আর ওপর থেকে হচ্ছে এত জোরে হাওয়া আসছে না, যে নিঃশ্বাস নিতে পারছে না। তার জন্য ভাবলাম যে টোটোর মধ্যে করে আসুক, আর প্রবলেম হলে তো আবার নিয়ে নেবো আমরা। চলো। তো এখন আমরা যাব সোজা 7 ভাই কালীতলা। চলো। তো অঞ্জলি এখন বাইকে বসে গেছে, মানে সরি স্কুটিতে বসে গেছে। অঞ্জলি এখন চালাবে স্কুটি। হ্যাঁ এখন অঞ্জলি স্কুটি চালাবে, আর আমি পেছনে বসবো। চলো। কালকে রাত্রিবেলা খুব সুন্দর তুমি চালিয়েছো অঞ্জলি, দেখি আজকে কেমন চালাও। চালাই দেখি। আজকে চলো, তোমার নিয়ে চালাই। দিনের বেলা তো গাড়ি ঘোড়া বেশি যাচ্ছে, তার জন্য একটুখানি মনের ভিতরে একটু একটুখানি আসো তো চালিয়ে দেখি এই পর্যন্ত, তাহলে আমি উঠে যাচ্ছি। আমি জানি তুমি পারবে। আসলাম। হ্যাঁ আসো আসো। সামনেতে সরে দাও। এই তো হ্যাঁ ঠিক আছে, এই তো সুন্দর চালাচ্ছো। চলে যাও। সামনে ওই ছায়াটা দাঁড়াও আমার জন্য। বাহ খুব সুন্দর, ভালোই তো চালাচ্ছো। ভালো লাগছে অঞ্জলি? হ্যাঁ খুব ফাইন। তাহলে কি তোমার কি মনে হচ্ছে যে পারবে ঠিকঠাক? আমি তো বলতাম না, আমার একটু অনেকদিন থেকে শখ ছিল যে আমি একটু স্কুটি চালাবো, মানে বিয়ের আগে যে শখটা ছিল। বিয়ের পরে আর লাগেই না, যেহেতু তোমার দাদা বাইক খুব ভালো চালায়, আর বাইক ছিল। চলো আমি বসে এটা নিয়েই বসে দেখি আমি কি অবস্থা, পারো কি না। আমার তো মনে হয় পারবে। হ্যাঁ পারবো না কেন, অবশ্যই পারবো, কিন্তু একটু ভয় ভয় লাগবে এই আর কি। চলো দেখি আস্তে আস্তে চালাম। হ্যাঁ যতটা টানবে ততটা, মানে অল্প টানলে অল্প যাবে, ব্রেক ছেড়ে। ঠিক আছে চালাবো। পারবে, হ্যাঁ পারবে পারবে। তুমি কিন্তু দেখো। হ্যাঁ দুটো পা রেখে গেলে আরো সুবিধা হতো না। চলো তুমি তোমার মতো। এই তো সুন্দর হয়ে গেছে, চালু হয়ে গেছে। এই দেখো বাবা ভালো লাগছে কিনা তুমি বলো? খুব ফাইন লাগছে। তোমার জীবন স্বপ্ন পূরণ হলো তো? হ্যাঁ হ্যাঁ তুমি কিন্তু দেখবা, হ্যাঁ যখন একটু তুমি কিন্তু 2 পা দিয়ে দেবে, কিন্তু আমি যেন না পড়ি এইটুকুনি তুমি আমার ভয়টা দেবে না। পড়বে না, তুমি পড়বে না, আমি তো আছি।
নাহলে কিন্তু আমি যদি পড়ে যাই আমি কিন্তু আর কখনো চালাবো না। না না ঠিকঠাকই আছে, চালাও চালাও। সামনে গাড়ি আসছে আমার, ওর জন্য একটু ঠিক ভয় আছে, লাগে। পাশে হালকা করে স্লো করে দাও, তুমি তো জানো স্লো কি করতে। স্লো ব্রেক ধরার দরকার নেই, শুধুমাত্র পিক আপ ছেড়ে দাও, দেখবে এমনি স্লো হয়ে যাবে, তারপরে ব্রেক লাগলে মারবে, নাহলে মারবে না, হয়ে গেল। এই যে সব শিখে গেছে, হর্ন টান মারছে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই তো। ফাঁকা রাস্তা হলে আমার কোনো অসুবিধা হয় না, বাট একটু গাড়ি ঘোড়া আসলে না একটু বুকের ভিতর দুকবুক দুকবুক করে, কি যে করি। চলো চলো তাহলে ঠিক আছে, এবার আমরা চলে যাই, যাবো সামনে কালীতলা, তো সেখানে গিয়ে বাকি পুজোটা আজকে কমপ্লিট করবো। আর তোমাকে দেখি কতদূর নিয়ে যেতে পারি। হ্যাঁ চলো ঠিক আছে, যতদূর ভয় করবে না ততদূর নিয়ে যাব। ঠিক আছে, তারপরে গাড়ি ঘোড়ার চাপ যে যখন বেড়ে যাবে তখন তুমি চালাবে। আচ্ছা ঠিক আছে, চলো। তো আমি বলদা বাজারে আগে পর্যন্ত নিয়ে এসেছি, আরো নিয়ে যেতাম তোমাদের দাদাকে চালিয়ে, বাট অভ্র দিকে কান্না করছে টোটোতে, ও মেন আমরা না থাকলে ওখানে থাকবে না, বুঝতে পারলে। ও খুব কান্না তার করছে। জন্য চলো আমাদের স্কুটিতে ওকে নিয়ে নিই চলো এই তাহলে। রোদের মধ্যে। চলো নাহলে কি? তুমি ওটাতে বসো, আমি তাহলে ভাইকে নিয়ে নিচ্ছি, করবে তাই নাকি? নাকি এটাতে নেবে? রোদের মধ্যে তো ওর অসুবিধা হতে পারে না, দেখো যা ভালো লাগে কান্না করবে, ওই তো আসছে ওরা, স্কুটিতে করে নিয়ে তাড়াতাড়ি চলো। হাওয়া তো অসুবিধা হবে না, তো চলো তা নিয়ে চলো, ঠিক আছে, চলে এসো ওরা প্রায়। চলো নাম, তুমি স্ট্যান্ড ফেলে নামো। খুব কান্না করছে নাকি ও? আশা না 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 না, দেখতে গেলে বেশি কান্না না না না, চলো তোমরা যাও, আমি ঠান্ডা করে নিয়ে আসছি, যাও। এই তো এই তো এই তো আমি এই তো এই তো এই তো এই তো ও না না না, রাগ হয়ে গেছে, এই তো রাগ হয়ে গেছে। ও ধরো, আসো আসো, আমাকে বাইকের স্কুটির চাবিটা দাও, হাতের স্কুটির চাবিটা দাও। চাবিটা না 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 বাবা, এটা দাও চাবিটা দাও। মা তোমরা যাও, আমরা আসছি। স্কুটিতে উঠে ভীষণ মজা পাচ্ছিল, খুব হাসছিল আর ঘুমিয়েও পড়েছিল, এইমাত্র উঠলো, দাঁড়িয়েছি তার জন্য। তো চলো এখনো বাটার মোড়ে এসেছি, বাটার মোড়ে আছে, চলো। দেখো আমরা ফাইনালি চলে এসেছি সাতভাই কালীতলায়, আর মাও চলে এসেছে, ভাইও চলে এসেছে। কোথায় যাবে? হাঁটবে মনে হয় ও। দেখো, আর স্কুটিতে উঠে তো খুব মজা পাচ্ছিল। আর আমাদের না মাইকের চিপটা হারিয়ে গেছে, এর উপরে যে চিপটা থাকে, ওই যে তোমাদের দাদার যেটা রয়েছে ওইটা আমার এখানে ছিল, বাট হারিয়ে গেছে। অভ্র যেহেতু কোলে ছিল, কখন এরকম ঘষাঘষি লেগেছে আর এই চিপটা হারিয়ে গেছে। চলো এখন কি করবে এখন? চলো পুরোটাকে দিন যাতে করে। দেখো ফাইনালি আমরা মায়ের মন্দিরের ঠিক অপোজিট সাইডে যে দোকানটা আছে, ওই দোকান থেকে আমরা গাড়ির জন্য মালা নেব। তো তোমরা কমেন্টে জানাও কোনটা ভালো লাগে, তার আগে তোমরা নিয়েই নিচ্ছ, অলরেডি অনেক মালা আছে এখানেই। দেখো, আর আমার মা দেখো ওকে একটা লেজার প্যাকেট কিনে দিয়েছে, খেলা করে ভালোই তো। ওটাতেই খুশি। চলো দেখো, ওই সাইডেও আছে মালা। আর ওখানে ভাইকে পাঠিয়েছি ওই যে ওই স্কুটির ভিতর থেকে জিনিসপত্র নিয়ে আসতে। হ্যাঁ তুমি যাই হোক, এখানে আস্তে আস্তে অভ্র ছিল অঞ্জলির কোলে, তো ওই মাইকের একটা জিনিস হারিয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছ বাইরে, এইটা হারিয়ে গেছে, শুধুমাত্র এই যে এইটা মাইকটার হাতে রয়েছে। এখন কোথায় খুঁজবো, ওটা খুঁজে পাওয়া যাবে না এখন। যাই হোক, এই মাইকটার সঙ্গে আরও অনেক কিছু দিয়েছিল, যেটা অনেক কিছু ক্লিপ দিয়েছিল, গলায় ঝোলানোর মালা মতো আছে, তো সেটাই এখন ইউজ করতে হবে। এখন আমি কি করবো, আমি যেহেতু হারিয়েছি তাই আমি হাতে নিয়েই কথা বলছি। এরকম এই মালাগুলো যতগুলো রয়েছে এগুলো সব 60 টাকা। এই সাইডে মার এটা খুব পছন্দ হয়েছিল, এটা বলে 100 টাকা। আর ওই সাইডে যেটা আরো বেশি পছন্দ হয়েছিল সেটা 200 টাকা। তো ভাবছি আমরা কোনটা নেবো, যেহেতু আমাদের লাল কালারের গাড়ি তাই ভাবছি সাদা কালারটা বেশি ফুটবে। চলো সেটাই নেওয়া যাক। অভ্র বিশ্বাসের নাম লেখ, অভ্রর নাম লেখ। ফাইনালি আমরা ওখানে ডালাটা দিয়ে এসেছি, আর ওখানে নাম আর গোত্র দুটো লিখে দিয়ে আসতে হয়েছিল। তো আমরা অভ্র বিশ্বাসের নাম লিখেছি আর গোত্রটা লিখে দিয়ে এসেছি, কাশ্যপ গোত্র। আর বাবুদাকে এখানে ঘন্টা বাজালে কি মজা পাচ্ছে, দেখবে, এদিকে আসো। তাকে দিকে দেখছে, ভীষণ মজা পাচ্ছিল, আর প্রথম বেশি এ করছিল, দেখে এরা সব ঘন্টাগুলো দেখছে। পারবে বাজাতে? পারো, বাজা বাজা বাজা, এই টিং টিং, বাজা, এই টিং টিং। ভীষণ মজা পাচ্ছে ওইটা বাজালে, করতে টিং টিং।
এই বাবা দেখো একটু আগে যখন বাজনা বাজাচ্ছে তখন এইটা শুনে তাড়াতাড়ি নাচ আর ও মেন কথা এখন বসবে না, ও দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘন্টা বাজাবে, ওইখানে যে ঘন্টাগুলো আছে সেগুলো বাজাবে। কিন্তু এখানে ভালো আছে বলো, এমনি অন্য সময় লোক থাকলে। আর এই জায়গাটা মেন কথা ঠান্ডা, হ্যাঁ খুব সুন্দর ঠান্ডা। আমাদের অঞ্জলি দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার যে ডালাটা রয়েছে ওইখানে ওটা নাম ধরে ধরে ডাকছে, ওখানে আনতে যেতে হবে আর বলতে হবে মেন যে আমাদের গাড়ির পুজো দেবে, তার জন্য এখানে দাঁড়িয়ে রয়েছে। ঠিক আছে চলো। আর এদিকে দেখো অব্রকে নিয়ে ওর মামা কি করছে ওই ডাক দেবে কি। হ্যাঁ আর ওখানে দেখো অব্রকে নিয়ে খেলা করছে ওর মামা, টিং 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 করে ঘন্টা বাজাচ্ছে। সব ঘন্টাগুলো বাজে, সব ঘন্টা বাজে। আরেকবার দাও, আরেকবার দাও। ফাইনালি আমাদের গাড়ির পুজো কমপ্লিট হয়ে গেছে, এখন হচ্ছে এই মালা টালাগুলো পরানো হয়ে গেছে, ব্যাস হয়ে গেছে। এবার চলো তাহলে বাড়ির দিকে চলে যাই আমরা, এবার তো বাড়ির দিকে যাই, বাড়ির দিকে চলো তাহলে। আমরা চলে এসেছি বাড়িতে এখন, অঞ্জলি আমি আর অব্র চলে এসেছি বাড়িতে, আর অব্রর জন্য খাবার রেডি করছি। গাড়িতে ঘুমিয়েই পড়েছে, তো তাড়াতাড়ি ওর প্রচন্ড খিদে পেয়ে গেছে, তাই আমি ওর রান্নাটা করে নিচ্ছি। আমি শুধু হাতটা ধুয়েছি আর কিচ্ছু করিনি। আর অব্র ওই ঘরে ঘুমাচ্ছে, ওকে রেখে এসেছি। দিদাকে বললাম মাছ কাটতে, শিঙি মাছ, দিদা ওখানে মাছ কাটছে অব্রর জন্য। ওই যে মাছ কাটছে, হ্যাঁ শিঙি মাছ আছে। আচ্ছা ঠিক আছে। তো আমি অব্রর পাশে বসবো একটুখানি, এখানে এই যে শুয়ে রয়েছে অব্র, ঘুমাচ্ছে, আর আমি এখানে চুপচাপ বসে কিছুক্ষণ। ভাই আর মা একটু পরে আসবে, ওরা টোটো করে আসে, দেখো আমরা চলে এসেছি। আমরা তো এবার অভ্রকে খাওয়াচ্ছি, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। বাবা ওর জন্য কি এনেছো? কোকা-কোলা। দেখো মা ওর জন্য এনেছে চকলেট, এই যে নাটসের চকলেট, দেখতে খুব ভালো লাগে তাই না? আর এনেছে থামস আপ, ওর জন্য না এটা মানে ও খেলা করবে আর কি। আর এই দেখো মেন যে কারণটাই সেটা হচ্ছে আমার মার সিলভার প্লে বাটার এসেছে, তার জন্য মাকে না গেলে হবে না। আর এখানে না, এইখানে আসে না, বাড়িতে আসে না, বনগাঁতে এসেছিল, তো সেখান থেকে একেবারে নিয়ে আসা হয়েছে। এটা অ্যাকচুয়ালি আসার কথা ছিল 3 মাস 4 মাস আগে, তখন থেকে অ্যাপ্লাই করা ছিল, তো মেল এসেছিল, মেলটা চেক করা হয়নি বলে আজকে 3-4 মাস পরে আসলো। যাই হোক, এই যে প্লে বাটন। ভাই তোমাদের খেতে হবে তো, ভাত খাওনি তো? অব্রর পয়লা বৈশাখে জামা কিনে এনেছে আমার মা বনগাঁ থেকে, দেখো এই একটা আর এই একটা। গরমকালে এইগুলোই ঠিক আছে, দেখো এগুলো পয়লা বৈশাখে পড়বে। বাবা এখনো আছে, এই দেখো এখন একটা, এতগুলো, বাহ খুব সুন্দর। এইগুলো খুব ভালো হবে বুঝলে, গরমকালে খুব ভালো। হ্যাঁ এগুলো একটু মেয়েদের মতো। আরে বললাম মার পিঙ্ক বাতে। আর এইটা দেখো, এটাই মানে একটু ঘুরতে যাবে তখন।